আসসালামু আলাইকুম। আমার আপুরা কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি, আপনাকে দোয়া এবং ভালোবাসায়। প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাইলে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন ইফতারির পর কি অবস্থা টেবিলের। আমার মেয়ে এখনও খাইতেছে। আর আজকে আমি সকালবেলা ভাবছিলাম যে আমি ইফতারি বানাবো না, বাহির থেকে আনবো। তারপরে ভাবছি, আবার চিন্তা করছি যে তাসমিয়ার বাবা বলছে যে ইফতারি সে বাসায় খাবে না, তাই আর বলছি যে আমি কিছু করব না, তাই যাই থাকবে তাই খামো। দেখেন কি একটা অবস্থা। সে আজকে বাসায় রইলো, আবার কালকে ওই ফ্ল্যাটের থেকে ইফতারি দেওয়া গেল, আজকে আবার এই ফ্ল্যাট থেকে ইফতারি দেওয়া গেছে, তারপর আবার বাহির থেকে ওই ইফতারি আনছে। আর আনছে কি, দাঁড়ান আপনাগুলোকে একটু শেয়ার করতেছি। দেখেন এই যে এই 3টা বিরিয়ানি 4টা দিচ্ছে, এই পাশের ফ্ল্যাট থেকে দেওয়া গেছে 4টা বিরিয়ানি, একটাও কিন্তু ধরা লাগে না, শুধু একটা ভাইঙে আমি খাইছি। আর এই যে তাসমিয়ার বাবাই এই 2টা পিৎজা আনছে আজকে ইফতারির জন্যে। চিন্তা করছে যে ইফতারি যেহেতু বানাই না আর কোনো জায়গায় যাইবো না, সে ইফতারি বাসায় বইয়েই খাইবে। পরে 2টা আনছে, একটার সাথে একটা ফ্রি। কিন্তু দেখেন একটা আমার খাওয়া হয়েছে ইফতারিতে, আর একটা এখনও রয়ে গেছে, কোনো খাওয়ার মানুষ নাই। আবার কি করছে, আর এক প্যাকেট বিরিয়ানি সে নিয়ে আসছে এই পিৎজার সাথে। এখন দেখছেন আমার ঘরে কত ইফতারি আজকে, কিন্তু খাওয়া হয় না, কিন্তু মোটেও শুধু একটা পিৎজা খাইছি আর 2টা বিরিয়ানির প্যাকেট ভাঙছি। আর আমার মেয়ে এখনও বৈশা বৈশা খাইতেছে। এখন আমি এগুলা গুছাইয়া নামাজে চলে যাবো। আর এই ফলগুলো রইয়া গেছে, এগুলো আমি আইসা গুছামো। আর এই জায়গায় আছে, এটা কি বলেন তো, এটা হচ্ছে বেলের শরবত। আম্মু একটা দাও তো, একটা প্লেট দাও, ঢাইকা রাখি। আর আমার মেয়ে পিৎজা খাইছে আর একটু বিরিয়ানি খাইছে। আর আজকে রান্না করব সন্ধ্যার পরে, সেটা আপনাগুলোকে শেয়ার করব না, কি কি রান্না করছি ওইটাই শেয়ার করব। আর পিৎজার সাথে আনছে কি দেখেন, এই যে মিক্স সবজিটা আনছে, আর হয়েছে একটা পেঁপে আনছে, আর এই যে বিরিয়ানির প্যাকেটটা আনছে, সেও একটা বিরিয়ানির প্যাকেট নিয়ে আসছে। দেখেন রিজিকের মালিককে একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা নিজেই ভালো জানেন যে কার রিজিক কোথায় আছে। সকালবেলা ভাবছিলাম যে না, ইফতারি বানাবো না, যা আছে ওইটাই খাম, ভাত থাক। আবার কালকে কি বলে, কালকে ওই যে মিট বল আনছে, চিকেন বল আনছে, এগুলা চাইছিলাম ভাজতে আর রুটি বানাইতে। যে আমার চিন্তা ভাবনা যে সে খাবে না, তাসমিয়ার বাবা খাবে না, তাই আমি যা থাকবো তাই খাম, আমি আর আমার মাইয়াই তো। আর ঘরে তো অত করার দরকার নেই। দেখছেন যেটা ভাবছি ওইটা কখনো হয় নাই। তাহলে আমরা যখন যেই কাজটা করবো ভাবি, ওইটা কখনো সম্ভব না, হইয়া যাইবে আর একটা, আল্লাহ যদি চায়। আর সব কিছুর জন্য আল্লাহর রহমত লাগে। তাহলে এটাই প্রমাণ হয়ে গেল রিজিকের মালিক একমাত্র আল্লাহ তাআলা। দেখেন পাকঘরের অবস্থা কি করে রাখছি, ইফতারির পরে যেরকম খাবার খাইছি ওরকমই রাইখা দিছি। আর আমি একটু রান্না করছি, আপনাগুলোকে শেয়ার করব কি কি রান্না। এই হয়েছে ভাত রান্না করছি আমি। এই তরকারি পাতিলে আমার ভাত রান্না করতে ভালো লাগে, বুঝছেন। এই তরকারি পাতিলে রান্না করলে কি হয়, যেমন আমি তো তরকারির পাতিল সুদ্ধা টেবিলে রাখি, এই কারণে আমার তরকারির পাতিলে সবসময় রান্না করতে ভালো লাগে। আমি একটু সবার থেকে আলাদা, বুঝছেন, মানে আমি আমার মতোই। সবাই যেরকম ভাতের পাতিলে রান্না করতে ভালো লাগে, আমার ওরকম তরকারির পাতিলে রান্না করতে ভালো লাগে। আর হয়েছে তরকারি আছে না, ছোট ছোট পাতিলে রান্না করতে ভালো লাগে, যেমন এরকম ছোট ছোট পাতিল। তারপরে কড়াই, না কড়াইতে আমার ভালোই লাগে না। আমি ভাতটা এখন টেবিল লাইনে রাইখা দিতেছি। এই যে ভাত আমি টেবিল লাইনে রাইখা দিছি। আর আমি রান্না করছি হয়েছে এই যে ইফতারির করা বিরিয়ানি আছে, এটার মধ্যে আরও আছে অনেকগুলো প্যাকেটেই আছে, খাওয়া হয়নি। আর এই হয়েছে বেলে মাছ, এটা হয়েছে আমাদের ভাষায় বলে বাইলা মাছ, মানে আমাদের বরিশালের ভাষায়, বুঝছেননি। আর এই হচ্ছে ডাল, আর ফ্রিজে আছে ডিমের তরকারি। এই হয়েছে আমাকে ভোর রাত্রের খাবার। সন্ধ্যা
মাছটা তো খাওয়া হয়েই গেছে, এই কারণে মোরা এখন ভোর রাত্রে কী খাম ওই জোগাড়টা আমি দিতেছি। আর এই যে কিছু ফল আছে খাওয়া হয় নাই। আর এইটার মধ্যে কি, এটার মধ্যে ও রসমালাই, এটার মধ্যে আছে রসমালাই, দেখেন পুরা দুধে পুরা ঘন হয়ে গেছে। আর এটার আমি ফ্রিজে রাইখা দিম। আর যে জায়গায় এই জায়গায় যা কিছু আছে সব আমি গুছায় নিব। মাঝখানে কিন্তু আমার অনেকটা সময় গেছে, আমি সন্ধ্যার নামাজ পড়ে একটু শুয়েছিলাম, তারপর আবার রান্না করছি। আপনাদের লাগে ভিডিও আমি শেয়ার করি নাই আমি কি কি রান্না করছি। তারপর আমার এক ভাবি আসছিল বাসায়, অনেক সময় গল্প করলাম। তারপর এখন বাইজা গেছে 9টা, এই আপনাদের লাগে আবার শেয়ার করতেছি আমি কি কি কাজ করলাম। কোন তো দেখি, এই তো জীবন। লাইটগুলা নিবায় রাখলাম, বুঝছেন, লাইটগুলা নিবায় না রাখলে হয় না, পুরা কারেন্ট বিল উঠা যায়। যতই না দেই তাও তো সংসারের টেনশনটা করাই লাগে, কোন তো দেখি, না করলে হইবে, জীবনটাই তো এই। আর এখন আমি পাকঘরটা গুছায় নিমো, আর আপনার কাছ থেকে আমি বিদায় নিমো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এখন এগুলারে আমি বাইরে নিতেছি, বুঝছেন।